প্রকাশ করেন ও ফেরেশতারা দুলাই দূষিত মলিন মুখ নিয়ে আমার বান্দারা দূর দারাজ থেকে এখানে কি জন্য জমা হয়ে গেছে। ফেরেশতারা জবাব দেন রব্বুল আলামিন তোমার বান্দারা দুনিয়ার কোনো কিছু চায় না, শুধু চাই তুমি যেন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন কসম করে বলেন ও আমার ফেরেশতারা ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুওয়ি ইরতিফা'i সুবহানাল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আজকে আরাফার ময়দানে যারা হাজির হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করেছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরাফার ময়দানে হাজির হবার তৌফিক দান করুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল আরাফা বলে ডাক দিবেন। জোরে আল্লাহু আকবার। আসহাবুল আরাফা ও আরাফাবাসীরা এই ভাষায় ডাক দিবেন আরাফাবাসীরা তোমরা কোথায়? সব হাজী সাহেবরা তালবিয়ার কাপড় পরে ইহরামের কাপড় পরে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে দাঁড়িয়ে যাবে আর লাব্বাইকা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত না করেন, সকলে বলি আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করেছেন। এই কসম মানে হচ্ছে চারটি বিষয়কে প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দাঁড় করানোর পরে যে কথাটা বলেছেন সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কথা। সেই কথাটা কি? আল্লাহ তাআলা ঘোষণা করলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদ, উখদুদের অধিবাসীরা। উখদুদ মানে হচ্ছে আগুনের কুণ্ড। উখদুদ মানে আগুনের কুণ্ড, আগুনের বিশাল চুলাকে বলা হয় উখদুদ। আন্নার যাতিল ওয়াকুদ, যে চুলাটা ছিল প্রজ্বলিত, মানে আগুন ছিল যার ভিতরে দাউ দাউ করে জ্বলে ওঠা। উখদুদের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে, তাদের উপরে আল্লাহর লানত পড়ে গেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো আসহাবুল উখদুদ কারা? মুফাসসিরিনে কেরামরা এবং হাদিস শরীফের কিতাবের ভিতরে মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইহুদি ধর্মের অনুসারী একজন বাদশা ছিল, বাদশা জুনাওয়াস। বাদশার নাম কি? জুনাওয়াস। বাদশা জুনাওয়াস। বাদশা জুনাওয়াসের অধীনে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন বাদশাকে বলল, বাদশা জাহাপানা আমি যে ইলম জানি সেই ইলমটা শেখার জন্য আপনি একজন যুবককে অথবা একজন কিশোরকে আমার কাছে দেন। বুদ্ধিমান মেধাবী একজন কিশোরকে আমার কাছে দেন, ওই কিশোরটাকে আমি লালন পালন করব আর ওই কিশোরটাকে আমার এই জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশা রাজ্যের মধ্যে থেকে একজন মেধাবী সুদর্শন চেহারা একজন কিশোরকে, একজন বালককে তার কাছে দিল। বালক প্রতিদিন জাদুকরের আস্তানায় যাওয়ার পথে যায় এবং আসে, যাওয়া আসার পথে জাদুকরের আস্তানায় যাওয়া আসার পথে খ্রিস্টান ধর্মের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত তখন বর্তমান ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের একজন রাহেব, একজন পাদ্রী, সেখানে তার ঘর ছিল, বাড়ি ছিল। বালক যাওয়া আসার পথে পাদ্রীর কাছে কিছু সময় অতিবাহিত করতে লাগলো আর পাদ্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈসাই ধর্মের ব্যাপারে তাকে শিক্ষাদান করতে থাকলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী পাদ্রীর ব্যবহার, তার আমল আখলাক, তার চরিত্র সব কিছুতে মুগ্ধ হয়ে গেলেন। একদিন যখন তিনি
গণকের কাছে জাদুকরের কাছে জাদু শিখতে যাচ্ছেন, ঠিক এমনি মুহূর্তে দেখতে পেলেন মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বললেন ওই রাস্তার ভিতরে বিশাল একটা বাঘ এখানে দাঁড়িয়ে আছে, মানুষ যাকেই যাচ্ছে আর তাকে ধরার চেষ্টা করতেছে। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই সময় বালক চিন্তা করলেন আমার সামনে দুটি অপশন, একটা হচ্ছে ইহুদি ধর্ম আর একটা হচ্ছে ঈসাই ধর্ম মানে খ্রিস্টান ধর্ম। তাহলে দুটি ধর্মই কার পক্ষ থেকে? কথা বলা হয় আল্লাহর পক্ষ থেকে। ইহুদি ধর্মের নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা নবী তারা। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম জমিনে চলে এসেছেন, তাকে নবুয়তি দেওয়া হয়েছে, সাথে সাথে ইহুদি ধর্ম বাতিল হয়ে গেছে। যেটা বাতিল হয়ে গেছে সেটা কি আর দাম আছে নাকি? সেই সময় ছিল ঈসা আলাইহিস সালামের জামানা, তাই তখন ঈসা আলাইহিস সালামের শরীয়ত চলছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, কথা বলে ঠিক না রে? কিয়ামত পর্যন্ত শরীয়ত মুহাম্মাদি কার্যকর থাকবে না? থাকবে না? এখন এই সময় যদি কেউ বলে ঈসা আলাইহিস সালামের ধর্ম সঠিক, ইহুদি ধর্ম সঠিক, অমুক ধর্ম সঠিক, সেই সঠিক, সেটা কি সঠিক হবে? না, সঠিক হবে না। কারণ এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। নবীজিকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ। কোরআন এবং নবীজিকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এখন ঈসা মুসা সহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা যে শরীয়তের প্র্যাকটিস করেছেন সেই শরীয়ত আজ থেকে বাতিল হয়ে গেল। কথা বলেন ঠিক না? তাহলে এখন চলবে কার শরীয়ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত। তিনি শরীয়তের মালিক না, শরীয়তের মালিক কে? আল্লাহ। যারা বলে শরীয়তের মালিক কে? আল্লাহ। শরীয়ত, আচ্ছা শরীয়ত মানে কি? আপনারা তো শরীয়ত করি, বিধান। আমরা কিন্তু শরীয়ত বলি। শরীয়ত মানে কি? শরীয়ত মানে আইন, কানুন, বিধিবিধান, সিস্টেম। তো সিস্টেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, this sharia, this system is given by Allah subhanahu wa ta'ala. জোরে সুবহানাল্লাহ। এই শরীয়তটা দিয়েছেন কে? আল্লাহ। এই আইন বিধান দিয়েছেন কে? আল্লাহ। শুধু দেননি, এটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। তো কোনটা যদি আইন সিদ্ধ করে দেওয়া হয় তাহলে সেটা মানলে মানলাম, না মানলে না মানলাম এমন দাবি করা যাবে? যাই হোক, সংক্ষেপে তাহলে বালকের সামনে অপশন কয়টা? একটা হচ্ছে ইহুদি আর হচ্ছে খ্রিস্টান ধর্ম। কোনটা সঠিক? বালক চিন্তা করলেন আজকে আমাকে প্রমাণ করতে হবে। বালক একটা পাথর হাতে নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের ঈসাই ধর্ম যদি সঠিক হয় তাহলে আমার হাতে থাকা এই ছোট্ট পাথর টুকরা দিয়ে যেন আমি বাঘটাকে হত্যা করতে পারি। আর যদি ঈসা আলাইহিস সালামের ধর্ম সঠিক না হয়, মুসা আলাইহিস সালামের ইহুদি ধর্ম আজকে যদি সঠিক থাকে তাহলে বাঘটা যেন নিহত না হয়। এই বলে বিসমিল্লাহ বলে একটি পাথর তুলে পাথরটাকে তিনি বাঘের দিকে নিক্ষেপ করলেন, আর বাঘটা নিহত হয়ে গেল। আর সাথে সাথে বালক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে উঠলেন। বলেন সুবহানাল্লাহ। বালকের কাছে পরিষ্কার হয়ে গেল যে ঈসা আলাইহিস সালামের ধর্মই হচ্ছে সঠিক। তিনি সাথে সাথে পাদ্রীর কাছে গেলেন এবং পাদ্রীর কাছে গিয়ে ঈসা আলাইহিস সালামের ধর্ম কবুল করলেন। ঈসা আলাইহিস সালামের ধর্ম কবুল করার পরে এখন বালকের মর্যাদা বেড়ে গেল, শান বেড়ে গেল। এখন বালকের সামনে যদি কোনো অসুস্থ মানুষ আছে, অসুস্থ মানুষের গায়ে হাত বুলায় দেয়, বালকের হাতের স্পর্শে ওই মানুষের অসুস্থতা ভালো হয়ে যায়। কোনো অন্ধ যদি আসে, অন্ধের উপরে, অন্ধের চোখের উপরে হাত বুলায় দেন, চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী যদি আসে, ধবল রোগী আসে, ধবলের উপরে হাত বুলায় দেন আর তার ধবল ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যারা অসুস্থতা থেকে পরিত্রাণ পাচ্ছেন আর সাথে সাথে বালকের সাথে ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে যাচ্ছে। এন্ড দি ম্যান টাইম একদিন
বাদশার দরবারের একজন ব্যক্তি, একজন সভাসদ, একজন মন্ত্রী অন্ধ হয়ে গেছেন। বালকের খবর শুনতে পেয়েছেন, বালককে ডেকে পাঠানো হলো। বালক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে মন্ত্রীর চোখের উপরে হাত বুলাইয়া দিলেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে ফিরাইয়া দিলেন। মন্ত্রী দিন কবুল করলেন। কার দিন? আল্লাহর দিন। ওই দিনের নাম কি? ঈসাই নাসরানিয়া। এই কথাটা বাদশার কাছে ছড়ে পড়লো, বাদশার কানে চলে গেল। বাদশার কানে যখন চলে গেল, বাদশা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। ধীরে ধীরে বালকের কাছে যারা ইসলাম কবুল করেছে আর বালককে যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী বানিয়েছে, তাদের সবাইকে একত্রিত করলেন। একত্রিত করে শর্ত জুড়ে দিলেন, যদি তোমরা ঈসার ধর্ম পরিত্যাগ না করে ইহুদি ধর্ম গ্রহণ না করো, ইহুদি ধর্মে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে নির্যাতন চলবে। কথা বলেন ঠিক না ভাই? যতক্ষণ ঈসার ধর্ম ত্যাগ না করেছো ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে নির্যাতন চলবেই। ঘোষণা করলো কে? জনওয়াস ইয়ামিনের বাদশা। এক পর্যায়ে আগুনের কুণ্ড বানানো হলো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে অগ্নিকুণ্ড যখন প্রজ্বলিত হয়ে গেল, তখন বলা হলো, তোমরা যদি ঈসার ধর্ম পরিত্যাগ করো তাহলে তোমাদের সবাইকে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। সবাই বললেন এক বাক্যে যে আমরা জীবন ত্যাগ করতে রাজি আছি, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিতে রাজি আছি, কিন্তু কশিনকালেও আমরা ইহুদি ধর্মের কাছে ফিরে যেতে রাজি নই। প্রান্তীয় ভাইরা, এটি হচ্ছে ঈমান। এটির নাম কি? ঈমান। ইন কুতিলতা আও হুররিতা, হাদিস শরীফের ভিতরে আছে লা তুশরিক বিল্লাহ। খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন কুতিলতা আও হুররিতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, অথবা যদি তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, তারপরেও তুমি তোমার দ্বীন ত্যাগ করে শিরকে তুমি চলে যাবে না। নবীজি বলেছেন, সুবহানাল্লাহ। মুমিনগণ বললেন, আমরা শহীদ হতে রাজি আছি, আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীনকে কখনোই পরিত্যাগ করতে রাজি নই। কারণ দুনিয়ায় এই সামান্য কয়েকদিন থাকতে হবে, আর আল্লাহর কাছে থাকতে হবে কতদিন? অনন্তকাল। আল্লাহর কাছে থাকতে হবে অনন্তকাল। দুনিয়ার এই জীবনটা হচ্ছে পরীক্ষা। একে একে সবাই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন আর শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন মহিলা ছিল, যার কোলের মধ্যে নাবুজ আবুজ এখনো কথা বলা শেখে নাই, এমন একজন বালক ছিল। সেই বালকটাকে নিয়ে মহিলা যখন কাছে এসেছে, একটু চিন্তা ভাবনা করছে, আমি ঝাঁপ দেব কিনা, আমার কোলের মধ্যে বাচ্চা। বাচ্চা কোল থেকে মুখ ফুটে গেল, জবান ফুটে গেল। বাচ্চাটা কথা বললেন, মা গো মা, তুমি আর চিন্তা করো না, তোমার ঝাঁপ দিতে রাজি, আর তুমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, তাদের মৃত্যুর সামান্য কষ্ট, মৃত্যুর যে কষ্ট, এই কষ্টটা সামান্য পিঁপড়ে কাটানোর মতো ছাড়া আর কিছুই। জীবন যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতুল ওয়াকুদ। আয়াতের অর্থ হচ্ছে আসহাবুল উখদুদের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে। তাহলে যারা শহীদ হওয়ার আগুনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এমন ভাবে নির্দেশ দিলেন, বাতাসের দিকে আগুনটা ছড়িয়ে পড়ে বাদশা জনওয়াসের রাজপ্রাসাদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। সুবহানাল্লাহ। ওই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলার জন্য এই চারটি বিষয়ের কসম করেছেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। তারা ধ্বংস হয়ে গেছে।
এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে মানুষদেরকে হত্যা করা হলো, এদের আর কোনো অপরাধ নাই। কথা বলেন, এদের অপরাধ নাই। এরা জিনা করে নাই, ব্যভিচার করে নাই, মানুষের বাড়ি ঘর জ্বালায় দেয় নাই, লুটতরাজ করে নাই, ফেন্সি খায় নাই, সীমান্তের ওপার থেকে চালান নিয়ে এসে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে জিম্মি করে গুম করে তার উপরে কোটি কোটি টাকা ইনকাম করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত অপরাধ তাদের নাই। তাদের অপরাধ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, ইন্নাল আমানাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। তাদের অপরাধ আমানাকামু, তারা কোনো অপরাধ করে নাই। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। কথা বলতে হবে কে? আল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তাদের কোনো অপরাধ নাই। অপরাধ হচ্ছে একটি, আল্লাহর প্রতি ঈমান আনা। কথা বলে ঠিক না? তারা কোনো অপরাধ করে নাই। আল্লাহ এটা বলেন না তাদের অপরাধ নাই, এটা বলেন না। ওমা নাকামু, তারা কোনো অপরাধ করে নাই, ইল্লা ব্যতীত, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহান প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ঈমান এনেছে। এই একটি মাত্র অপরাধ, একটা ছাড়া আর কোনো অপরাধ তাদের নাই। আল্লাহর প্রতি ঈমান আনা অপরাধ হবে কেন? আল্লাহ আছেন এইটুকু তারা বিশ্বাস করে ক্ষান্ত হয় নাই, থেমে যায় নাই। আল্লাহ বিধানদাতা, আল্লাহ এই জমিনের মালিক, অতএব আল্লাহর আইন এই জমিনে চলবে। এই পদক্ষেপ যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদার বলেছে। আপনি ঈমানদার হন, আপনার কিসের অপরাধ? কেউ আপনাকে কিছু বলবে না। সারা দিন কিছু বলবে না? কথা বলতে হবে, বলবে না? বলবে না। আপনি সারা জীবন রোজা রাখেন, কেউ প্রতিবাদ করবে না। আপনি হজ করতে যান, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু আপনি বলেন যে জমিন আল্লাহ আর এটা চলবে আল্লাহর আইনে, এটাই ঈমানের দাবি। এই কথা বলেন তো, এই কথা বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসহাবুল উখদুদের যে পরিণতি হয়েছে, আপনারও সেই পরিণতি হতে বাধ্য। কথা বলেন ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইবের উপরে যে কারণে নির্যাতন নেমে এসেছিল, আপনি ওই কথাটুকু বলেন যে আমি আল্লাহর আইন চাই, এই জমিন আল্লাহ, এটা আল্লাহর বিধান মোতাবেক চলবে, এখানে আর কারো কর্তৃত্ব রাজত্ব চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, ওই কথাটার অর্থ তো ওইটাই। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই, কোনো রাজা ধিরাজ নাই, বাদশা নাই, আইন নাই, কিছু নাই, আছে শুধু কে? আল্লাহ। এই কথাটাই তো বলি। এটা আপনি বাংলায় একটু বলেন, দেখবেন যে হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? দেখি এটি অপরাধ, একটি অপরাধ যে আপনি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, এটি আপনার অপরাধ। আর কোন অপরাধ আজকে সারা দুনিয়ায়, not only Bangladesh but also entire world, in this galaxy, এই জমিন, এই পৃথিবীতে যারা আল্লাহর আইনের কথা বলছে তাদেরকেই কল্লা দিতে হয়েছে, তাদেরকেই জেল খাটতে হয়েছে, তাদেরকেই জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। কথা বলেন ঠিক না? বলেছেন যারা জুলুম করো, নির্যাতন করো, তারা শুনে রাখো এই ধমক। এই ধমক দিলেন কে? আল্লাহ। ধমকটা কি? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা, আমি শাব্দিক অর্থ বলছি, অনেকে মনে করবেন যে হুজুর মনে হয় একটু এদিক ওদিক করে বলতেছে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ফাতানু, নির্যাতন করে।
এই নির্যাতন করার মধ্যে হদিনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিন নারী পুরুষ এবং নারী মুমিনাতি, যারা মুমিন নারী এবং যারা মুমিন পুরুষদেরকে এভাবে জুলুম নির্যাতন করে, হত্যা করে, জেল দেয়, জুলুম দেয়, অপরাধটা কি? একটা অপরাধে যদি জেল দেয়, জুলুম দেয়, আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়াতুবু, ওই সমস্ত ব্যক্তিরা যদি তাদের জীবন দশায় তারা যদি এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা না চায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে। লাহুম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারিক, তারা যেমন মুমিনদেরকে জ্বলন্ত, আজকে আমাদেরকে এই সূরার আলোকে যতটুকু বললাম, এই কয়েকটা আয়াতের আলোকে আমাদেরকে বুঝতে হবে আমাদের কর্মতৎপরতা, যে আমাদের দায়িত্ব ছিল, ঈমানের দাবি হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালানো। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের দাওয়াত ওটাই ছিল, সেটাই ছিল। সকল নবী রাসূলদের কাজ ছিল একটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা কাজই করেছেন। 40 বছরের আগ পর্যন্ত নবী মুহাম্মাদের প্রশংসার কোনো অভাব হয় নাই। আল আমিন as-সাদিক তাওবাদি দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? বরং বড় বড় বিচার সালিসের বিচারক মানেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার বয়স ছিল কম, কিন্তু যখন 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত পেলেন, আর নবুয়তের দাবি অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললেন, আল্লাহর হুকুমের কথা বললেন, সাথে সাথে ওই নবীজির উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। ঠিক প্রান্তীয় ভাই আমার, সুতরাং ঈমানের দাবি হচ্ছে আপনাকে আমাকে নিজে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আর আল্লাহর আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এক নম্বর আজকে আলোচনা শিক্ষা। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ, যা কিছুই করি ভালো মন্দ এই সব কিছু নিয়ে একদিন দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটাতে কোনো সন্দেহ নাই। জুমার দিন আর ইয়াউমুল আরাফা, আরাফা বাদ দিয়ে যদি জুমার দিনের কথা বলি, এই দিনে আমাদের অনেক বেশি ব্যস্ততা আছে না আছে? অনেক ব্যস্ততা, ছুটির দিন, কাপড় কাচা, বাজার করা, সব ব্যস্ততা। আসলে শুক্রবারের দিনের ব্যস্ততা হওয়ার কথা ছিল আল্লাহর ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক না?